বাড়ির চালে পড়ে থাকা চাল কুমড়ো ফেলে দিয়ে লাভ নেই, বানিয়ে ফেলুন এরকম রসালো আর ঝরঝরে মোরব্বা, চাল কুমড়ো মোরব্বা। চলুন পুরো ভিডিও দেখায়। এটা আমাদের বাড়ির চালে ছিল, আমাদের নিজেদের বাড়ি। এখান থেকে আজকে তৈরি করব মোরব্বা। বাজারে কেনা যে মোরব্বা খান, সেই মোরব্বা কিভাবে তৈরি করি, কিভাবে কাটিং করি, আপনাদের সবই দেখাবো ভিডিওর মাধ্যমে। মোরব্বা করতে হলে আগে চাল কুমড়োটা কেটে নিতে হবে। আর আমি নিয়েছিলাম একদম পাকা চাল কুমড়ো, আর কাঠারি দিয়ে আধা আধি কেটে নিয়েছিলাম। দেখুন একদম পাকা, আর একটু লাইটটা বেশি ছিল তাই বোঝা যায়নি। ছোট ছোট করে ভাগ করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে এর খোলাগুলো কেটে নিয়েছিলাম। আর ছুরি দিয়ে কাটলে আমার সুবিধা হয়, বঁটিতে একটু ভয় তো লাগবেই, আর আমি বেশি ছুরি ইউজ করি তাই ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। এরপরে এরকম ছোট ছোট লম্বা লম্বা পিস করেছিলাম। আপনারা নিজেদের মতো পিসগুলো করে নেবেন। আপনারা চাইলে একটু বড় বড় রাখতে পারেন, আমি ছোট ছোট করে নিয়েছিলাম। এরপরে একটি পাত্রে তুলে রেখে এর বীজের অংশটা কেটে ফেলে দেবো। যতটুকু বীজ আছে ততটুকুই কেটে ফেলে দেবো, খুব বেশি ফেলবো না, কারণ যেহেতু পাকা চাল কুমড়ো অনেকটাই শক্ত। এরপরে একে একে সব চাল কুমড়ো কেটে নেব। দেখুন একদম এইরকম আসবে। দেখুন এখানে আমি ঠিক একই মাপে সব চাল কুমড়োগুলো কেটে নিয়েছিলাম, সাদা ধপধপ করছে। এর পরের প্রসেস চাল কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া, পিস পিস করে। আমি এখানে একটা চাল কুমড়োর একটা ভাগে 4 ভাগে করেছিলাম, একদম সমান মাপে রেখেছিলাম। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম। ফুটো করা চাল কুমড়োগুলোকে চুন জলে ফেলে দিয়েছিলাম। আর আমি এখানে চুন জল নিয়েছিলাম হাফ হাঁড়ি জলে 2 মুঠো চুন। আমি গুঁড়ো চুন নিয়েছিলাম, আপনারা চাইলে কাঁচা চুন দিতে পারেন, আরও ভালো হবে। আর ওভারনাইট অবশ্যই ভিজিয়ে রাখবেন। সারা রাত রাখলে খুব ভালো হয়, নাহলে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম আপনাদের রাখতেই হবে, তাহলে এটা খুব ভালো হয়ে যাবে। এরপরে পরিষ্কার জলে ধুয়ে নেব। 12 ঘন্টা পরে আমি ভালো করে ধুয়ে নিয়ে গ্যাস ওভেনে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট সিদ্ধ হতে টাইম নেবে। দেখুন একদম ফুটছে, ফুটতে দেবেন এরকম, মাঝে মধ্যে একটু হালকা নেড়ে দেবেন, খুব বেশি নাড়ার দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। আর একটা তুলে একটা ঝাঁটাকাঠি নিয়ে দেখবেন, আস্তে করে যদি এপার থেকে ওপার হয়ে যায় তাহলে ভেবে নেবেন যে ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি এতে বরফ দিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপরে হাত দিয়ে ভালো করে চিপে সমস্ত জলটা নিচুড়ে ফেলে দিয়েছিলাম। জল একদম যেন না থাকে, জল থাকলে তাহলে চিনির রস মারতে পারবেন না। এরপরে একটি কড়াই তুলে আমি এখানে সমান মাপে নিয়েছিলাম 1.5 কেজি করে, আমি দুটো ভাগে করেছি। 1.5 কেজি চিনি আর 1.5 কেজি চাল কুমড়ো নিয়েছিলাম। আমি একবারে চিনি দিইনি, দুবারে দেবো, মাখাতে অসুবিধা হবে তাই দুবারে দিয়েছিলাম। ধীরে ধীরে চিনি দেবেন, একবারে দেওয়ার দরকার নেই, তাহলে মাখাতে পারবেন নি। সমান মাপে চিনি দেবেন। আপনি 2 কিলো চাল কুমড়ো নিলে 2 কিলো চিনি দেবেন, চাইলে আরো 100 গ্রাম বেশি দেবেন, কিন্তু কম দেবেন না। ভালো করে চিনিটা মাখিয়ে নেবেন, এইভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে। এরপরে আমি এখানে নিয়েছিলাম একটু ফ্লেভার অ্যাড করার জন্য 4টে কি 5টা এলাচ, আর 2টো লবঙ্গ, আর ছোট্ট একটু কাঠ মশলা। ভালো করে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, জাস্ট একটু ফ্লেভারের জন্যই আমি নিয়েছিলাম। এবারে এগুলোকে ভালো করে থেতো করে ওর মধ্যে দিয়ে কড়াটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিন।
এরপরে ওভেনটা জেলে আবারও খুন্তি দিয়ে নাড়া শুরু করুন। দেখুন চিনি থেকে জল আসতে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে তুলে রাখা বাকি চিনিটা এর মধ্যে অ্যাড করে দিন আর নাড়তে থাকুন। এবার চিনি দিয়ে হালকা নেড়ে দিয়ে 2 থেকে 5 মিনিট যখন চিনির জলটা বেরিয়ে আসবে তখন আবার নেড়ে দিন। নাড়তে নাড়তে দেখুন পুরো চিনিটাই গলে গেছে। এবার সময় এসেছে একে সিদ্ধ করার। 10 থেকে 15 মিনিট এইভাবে সিদ্ধ হতে থাকবে, একদম ফুটতে থাকবে, একদম ভালো করে ফুটতে দেবেন। একটু মাঝে মধ্যে নেড়ে দেবেন যেন না নিচে লেগে যায়। দেখুন কিভাবে ফুটছে। চিনি আর চাল কুমড়োর পরিমাণটা প্রায় সমান সমান থাকবে। এরপরে আপনি ওখান থেকে একটি তুলে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। যদি কাঁচের মতো ফাইন হয়ে যায় তাহলে ভাববেন সেদ্ধ হয়ে গেছে। দেখুন কাঁচের মতো ফাইন হয়ে গেছে, হালকা কালারও এসেছে। এবার এটাকে তুলে নিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে নাড়তে থাকুন। বেশি কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন চিনিটা গায়ে লেগে গেছে কড়ার, আর এরকম গায়ে ধরে নিয়েছে। আপনি যত নাড়ুন যতটা চিনি এর মধ্যে ধরে নেবে। আর আপনি চাইলে অনেকক্ষণ থেকে করতে পারেন, একটু শুকনো করতে পারেন। আমাদের একটু রসালো খেতে পছন্দ করে, তাই আমি একটু রসালোই রাখবো। এইভাবেই তৈরি করে ফেলুন চাল কুমড়োর মোরব্বা।